আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আইবিএন বিউপিএস প্যারেন্টস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের আজকের যে ভিডিওটি এটাতে আমরা বেশ কিছু নতুন ওয়ার্ডস শিখব। তো চলুন শুরু করা যাক। আমাদের যে ফার্স্ট যে ওয়ার্ডটা সেটা হচ্ছে অক্লুড। অক্লুড মিনস টু স্টপ, ক্লোজ আপ অর অবস্ট্রাক্ট। অক্লুড মানে হলো কোনো কিছু বাধা দেয়া, বা যেমন আমরা যখন অনেক সময় রাস্তায় কনস্ট্রাকশন ওয়ার্ক চলে না, তখন রাস্তায় দেখা যায় যে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। দ্যাটস অক্লুড। ওকে, যার এক্সাম্পল আমরা দিতে পারি, এই যেখানে একটা সুন্দর এক্সাম্পল দেওয়া হয়েছে। ইট ইজ কোয়াইট ডেঞ্জারাস when blood clots occlude the flow of oxygen in the human body. It's quite dangerous when blood clots occlude the flow of oxygen in the human body. মানে আমাদের শরীরে যে রক্ত প্রবাহে অক্সিজেন আছে না, অক্সিজেনের যে প্রবাহ সেটা যদি বন্ধ হয়ে যায় আমাদের জন্য খুবই মারাত্মক হবে, আমাদের শরীরের জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য। এটাই এখানে বোঝানো হয়েছে। সো আমরা যখন ওয়ার্ডস শিখবো তখন আমরা শুধু এই যে মেন যে ওয়ার্ডটা সেটা শিখলেই হবে না, আশেপাশে আমরা যে সেন্টেন্সে ওয়ার্ডগুলো ইউজ করব, এরপর সেখানে যদি আমরা নতুন কোনো ওয়ার্ড পাই সেটাও আমরা নোট ডাউন করব। সেগুলো নোট ডাউন করে আমরা সিনোনিম শিখবো, অ্যান্টোনিমস শিখবো, মিনিং দেখবো। ঠিক আছে, কারণ বলা তো যায় না যে এই ওয়ার্ডই এক্সামে আসবে। সো দেখি আমরা নেক্সট কি ওয়ার্ড আছে। নেক্সট যে ওয়ার্ডটা সেটা খুবই ইন্টারেস্টিং, সেটা হলো হিস্ট্রিওনিক। Histrionic means affectedly dramatic or excessively emotional. Histrionic মানে হলো নাটুকে। যেমন অনেক সময় আমরা বলি না, খুবই মেলোড্রামা হচ্ছে, ইমোশনাল ড্রামা করছে সে, তো এই টাইপের কিছু, মানে এক্সেস করা আর কি। তো যেটার এক্সাম্পল এখানে দিয়েছি, দ্য উইডোজ হিস্ট্রিওনিক স্ক্রিমিং মেড দ্য ডিটেকটিভ সাসপিশিয়াস। বিধবা মহিলাটির মানে চিল্লাফাল্লা দেখে যে ডিটেকটিভ ছিল তাদের অনেক সন্দেহ হলো। এই যে এখানে একটা নতুন ওয়ার্ড, সাসপিশিয়াস। ইট মিনস সন্দেহপ্রবণ। যার আরেকটা অপোজিট ওয়ার্ড আছে, অনেক সুন্দর একটা অপোজিট ওয়ার্ড, সেটা হচ্ছে অসপিশিয়াস, মানে হলো শুভ বা কল্যাণকর কিংবা আমাদের জন্য অনুকূল। সো এইভাবে কিন্তু আমাদের ওয়ার্ডস শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। সো হিস্ট্রিওনিক মিনস এফেক্টেডলি ড্রামাটিক অর এক্সেসিভলি ইমোশনাল। এর পরের ওয়ার্ডটা হলো ইনকোয়ার্ট, হুইচ মিনস ইনকমপ্লিট, নট ফুললি ডেভেলপড। মানে এমন কিছু, এমন কোনো কাজ বা জিনিস যেটা যেটা মাত্র শুরু হয়েছে, এখনও কমপ্লিট হয়নি, পুরো পরিপূর্ণ হয়নি, মানে অপূর্ণ কিছু একটা। যেমন এই যে এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, ইউর প্ল্যান ইজ স্টিল ইনকোয়ার্ট, মানে তোমার পরিকল্পনাটি এখনও অসম্পূর্ণ। যার আরও অনেকগুলো সিনোনিমস আছে, যেমন ইম্যাচিওর, আনডেভেলপড, রুডিমেন্টারি, এটসেট্রা। এই যে রুডিমেন্টারি, এটা মানেও কিন্তু প্রাথমিক বা মাত্র শুরু হয়েছে এমন কিছু। এরপরের যে ওয়ার্ডটা সেটাও অনেক মজার, যেমন মাওকিশ। মাওকিশ মানে হলো, মানে সেটাও অনেকটা মানে নাটকের টাইপের কিছু। মানে অনেক সময় এমন হয় না যে অনেকে অনেক বেশি সিরিয়াস হয়ে যায় কোনো ম্যাটার নিয়ে, অনেক বেশি করে, মানে এত বেশি করে যে বিরক্ত হয়ে যাই আমরা। সো মাওকিশ মিনস সেন্টিমেন্টাল ইন এ ফেবল অর সিকলি ওয়ে। এটার আরও অনেক সিনোনিমস আছে, যেমন সেন্টিমেন্টাল, ওভার ইমোশনাল। সো যার এক্সাম্পল আমরা দিতে পারি এ মাওকিশ স্টোরি। ওকে, আবারও বলছি, মাওকিশ, হুইচ মিনস সেন্টিমেন্টাল ইন এ ফেবল অর সিকলি ওয়ে। তারপরে যে ওয়ার্ডটা সেটা হলো ডাইগ্রেস। ডাইগ্রেস মিনস টু ডিভাইড ফ্রম দ্য মেইন পয়েন্ট। এটা আমরা এভাবেও মনে রাখতে পারি, ডাইগ্রেস, ডিভাইড, এই যে এভাবে। ওকে, ডাইগ্রেস মানে হলো আমরা মূল যে পয়েন্ট সেটা থেকে সরে আসা বা মূল পথ থেকে বিচ্যুত হওয়া। যার আরও অনেকগুলো সিনোনিমস আছে, যেমন ডিভাইড, ডাইভার্জ, টার্ন অ্যাসাইড, ডিপার্ট, স্ট্রে, ওয়ান্ডার, মিন্ডার। এগুলো সবগুলোই কিন্তু সেম মিনিং দেয়। ওকে, সো ডাইগ্রেসটা হচ্ছে, যেমন আমি এখন বলেছি ওয়ার্ডস পড়াবো, ভোকেব পড়াবো, তো এখন যদি আমি কথা বলতে বলতে হঠাৎ করে ম্যাথস করানো শুরু করি, এটা কিন্তু দ্যাটস ডাইগ্রেস। ওকে, সো যার এক্সাম্পল আমি এখানে দিয়েছি, রিমা হ্যাজ ডাইগ্রেসড এ লিটল ফ্রম হার মেইন প্ল্যান।
মানে রিমা তার মূল যে পরিকল্পনা সেটা থেকে কিছুটা সরে এসেছে, মানে অন্যদিকে চলে গেছে। এরপরের ওয়ার্ডটা হলো antediluvian. Antediluvian means extremely old, before the biblical flood. মানে মহাপ্রলয়ের পূর্বে যে ঘটনা বা কোনো বস্তু বা কোনো কিছু, সেগুলোকে আমরা অ্যান্টিডিলুভিয়ান বলে থাকি। তো এছাড়াও আমরা যদি মানে এমনি আমরা কোনো পুরাতন কোনো জিনিস বা পুরাতন কোনো কাহিনী বা সেকেলের কোনো জিনিস আমরা যখন বলি, সেটাকে আমরা অ্যান্টিডিলুভিয়ান হিসেবে বলতে পারি। যার আরও অনেকগুলো সিনোনিম হলো অ্যানসাইন্ট, আর্লি, প্রিমিভাল এটসেট্রা। যেমন আমরা এক্সাম্পল দিতে পারি জাইগান্টিক বোনস অফ অ্যান্টিডিলুভিয়ান অ্যানিমালস, মানে প্রাচীনকালের অ্যানিম্যালদের অনেক বৃহৎ বৃহৎ হাড্ডি। এরপরের ওয়ার্ডটা হলো বার্জিয়ন, হুইচ মিনস টু গ্রো অর ডেভেলপ কুইকলি। এটার আরও অনেক সিনোনিম হতে পারে, যেমন এক্সপান্ড অর গ্রো র্যাপিডলি, মানে কোনো একটা বস্তু বা কোনো কিছু হঠাৎ করে বেড়ে যাওয়া, সেটা হতে পারে সংখ্যায়, হতে পারে পরিমাণে। যার একটা সুন্দর এক্সাম্পল আমি এখানে দিয়েছি, as car prices go down, car dealers are expecting sales to burgeon. মানে কারের দাম যেহেতু কমে গেছে, তো কার ডিলার্সরা আশা করছেন যে এটার যে সেলস সেটা হঠাৎ করে বেড়ে যাবে। সুন্দর একটা এক্সাম্পল না? দাম কমলে স্বাভাবিকভাবেই এটার বিক্রয় বাড়বে। সো এটাই এখানে বোঝানো হয়েছে। সো বার্জিয়ন মিনস টু গ্রো অর ডেভেলপ র্যাপিডলি অর কুইকলি। এর পরের ওয়ার্ডটা হলো ইম্পেচুয়াস। ইম্পেচুয়াস মিনস ইম্পালসিভ, রেকলেস, যার মানে হলো বেপরোয়া। মানে যেমন আমরা বলতে পারি যে ইম্পেচুয়াস বিহেভিয়ার অর অ্যান ইম্পেচুয়াস চাইল্ড, মানে যা খুশি তাই করে, তার মতিগতির কোনো ঠিক নেই, এই টাইপের একটা জিনিস বেপরোয়া। ইম্পেচুয়াস মিনস ইম্পালসিভ অর রেকলেস। এর পরের ওয়ার্ডটা হলো অ্যাসিডুয়াস, হুইচ মিনস কেয়ারফুল, ডিলিজেন্ট অ্যান্ড পারসিস্টেন্ট। যার আরও অনেকগুলো সিনোনিমস আছে, যেমন ডিলিজেন্ট, ম্যাটিকুলাস, থোরো। ম্যাটিকুলাস মানেও হলো খুঁটিনাটি ব্যাপারে সতর্ক থাকা, আর অ্যাসিডুয়াস মানে হলো অধ্যবসায়ী বা খুবই সতর্ক, পরিশ্রমী, এই টাইপের কিছু। যার উদাহরণ আমরা দিতে পারি যে শি ইজ অ্যান অ্যাসিডুয়াস স্টুডেন্ট, মানে সে পড়াশোনার ব্যাপারে খুবই অধ্যবসায়ী। সো শি ইজ অ্যান অ্যাসিডুয়াস গার্ল। ওকে। ইনসিপিড। ইনসিপিড মিনস ব্ল্যান্ড, ল্যাকিং ফ্লেভার। ইনসিপিড মানে হলো বিরস বা স্বাদহীন। যার আরও অনেকগুলো সিনোনিমস আছে, আনপ্লিজেন্ট, টেস্টলেস, ভ্যাপিড, অ্যাটসেট্রা। সো এক্সাম্পল দিতে পারি আমরা, হি ইজ অ্যান ইনসিপিড পারসন, মানে সে একজন বিরস ব্যক্তি, মানে তিনি রসিক নন, খুবই বোরিং একজন পারসন, ডাল পারসন। সো উই ক্যান কল হিম ইনসিপিড পারসন। ওকে। নেক্সট ওয়ার্ডটা হলো malfeasance. Malfeasance means wrongdoing or misconduct, especially by a public official. Malfeasance মানে হলো কুকর্ম, যেটা আমরা মনে রাখতে পারি মালকন্ডাক্ট দিয়ে। মালকন্ডাক্ট মানে হলো খারাপ ব্যবহার বা অসদাচরণ। সো এই যে মাল ওয়ার্ডটা, এটা আমরা কিন্তু খারাপ কোনো কিছু বোঝানোর জন্যই ইউজ করে থাকি। সো এটা দিয়ে আমরা মনে রাখতে পারি malfeasance means wrongdoing or misconduct. যার সাথে রিলেটেড আরও অনেকগুলো ওয়ার্ডস আছে, যেমন মিসচিফ, সিনফুল অ্যাক্ট, ব্লেমেবল অ্যাক্ট, অ্যাটসেট্রা। সবগুলোই কিন্তু সেম মিনিং দিচ্ছে। সো এগুলো অবশ্যই জেনে রাখতে হবে। যার এক্সাম্পল হচ্ছে, এ হ্যান্ডফুল অফ পুলিশ অফিসার্স ওয়ার অ্যারেস্টেড টুডে ফর মালফিসেন্স ডিউরিং ড্রাগ বাস্ট। এখানে কিন্তু একটা ড্রাগ আছে। সো এই যে এক্সাম্পলটা, এটাতে কিন্তু খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে মালফিসেন্স মানে কি বোঝায়। সো আরেকবার আমরা পড়ি এক্সাম্পলটা। A handful of police officers were arrested today for malfeasance during drug busts. এর পরের ওয়ার্ডটা খুবই মজার, লায়নাইজ।
Lionize means to treat like a celebrity or give great approval and admiration. সো এই যে লায়নাইজ মানে হলো কাউকে খুবই সেলিব্রিটির মতো ট্রিট করা। সেটা আমরা কীভাবে মনে রাখবো? এই যে লায়নাইজ, লায়ন দ্য কিং অফ দ্য ফরেস্ট। সো লায়ন যেহেতু কিংয়ের সাথে কিন্তু আমরা অলওয়েজ মানে একটা সেলিব্রিটির মতোই ট্রিট করি বা তাকে খুবই আমরা গ্রেট অ্যাডমাইরেশন দিয়ে থাকি, তাই না? এভরিওয়ান অ্যাডমায়ার্স হিম। সো এই যে লায়নাইজ মিনস টু ট্রিট লাইক এ সেলিব্রিটি। এটার সাথে রিলেটেড আরও ওয়ার্ডগুলো হচ্ছে সেলিব্রেট, গ্লোরিফাই, অনার, অ্যাক্লেম, অ্যাডমায়ার এটসেট্রা। সো এটার এক্সাম্পল আমরা দিতে পারি মডার্ন অ্যাথলেটস আর লায়নাইজড। ওকে, facile means easy, effortless, or often to the point of being oversimplistic. facile মানে হলো সহজ বা কোনো কিছুকে মানে খুব বেশি সহজভাবে প্রকাশ করা বা বোঝানো। ওকে, বা কোনো একটা কাজ যেটা খুবই সহজ বা কোনো একটা এক্সাম যেটা পাশ করা যে কোনো স্টুডেন্টের জন্য অনেক ইজি। সো এটাকে আমরা বলতে পারি ফ্যাসাইল এক্সাম আর ফ্যাসাইল টেস্ট। ওকে, এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, সেটা হচ্ছে নো ওয়ান ওয়াজ সারপ্রাইজড হোয়েন দ্য সিনিয়র ডিটেকটিভ সলভ দ্য ফ্যাসাইল কেস ইন লেস দেন 24 আওয়ার্স। মানে কেউই অবাক হয়নি যখন একজন সিনিয়র ডিটেকটিভ একটা খুবই ফ্যাসাইল কেস 24 আওয়ার্স কম সময়ে সলভ করেছেন। মানে এটা খুবই একটা ফ্যাসাইল কেস ছিল, সো যে কেউই সলভ করতে পারে, তো এখানে অবাক হওয়ার কোনো কিছুই নেই। ওকে, vacillate means to waver or fluctuate between positions. vacillate মানে হলো মানে কোনো কিছুতে স্থির না থাকা। মানে আমাদের মাইন্ড অনেক সময় চেঞ্জ হয় না, যে হ্যাঁ এখন এটা মন চাচ্ছে কিন্তু একটু পর আরেকটা জিনিস মন চায় আমাদের, মানে আমরা কনফিউজড হয়ে যাই। সো আমাদের যে এরকম যে সিচুয়েশনটা, এটা হচ্ছে ভ্যাসিলেট। তো এই যে ভ্যাসিলেট অ্যান্ড ফ্ল্যাকচুয়েট, এগুলো কিন্তু এই যে কাছাকাছি ওয়ার্ডস, তো আমরা এইভাবে মনে রাখতে পারি ভ্যাসিলেট, ফ্ল্যাকচুয়েট। তো যেটার সাথে রিলেটেড ওয়ার্ডসগুলো হলো সুইং, ড্যাঙ্গেল, অসিলেট এটসেট্রা। সো এটার এক্সাম্পল আমরা দিতে পারি ইউ ক্যান ওয়াচ দেম ভ্যাসিলেট অল ডে লং ট্রাইং টু ডিসাইড ওয়েদার টু ওয়্যার এ রেড শার্ট অর এ ব্লু ওয়ান। মানে তুমি তাদেরকে সবসময় দেখবে যে তারা চেষ্টা করছে ডিসাইড করার যে তারা কি রেড শার্ট পরবে নাকি ব্লু শার্ট পরবে। মানে তারা নিজেরাই জানে না যে কোনটা পরবে, কনফিউজড হয়ে যায়। তো তাদের কখনো রেড ভালো লাগে তো কখনো ব্লু ভালো লাগে। সো এই যে কন্ডিশনটা, এটা হচ্ছে ভ্যাসিলেট। ওকে, প্যালিড মিনস প্যাল or lacking color or liveliness. প্যালিড হলো মানে আমাদের লাইফ অনেক সময় এমন হয় না যে রংহীন হয়ে গেছে, খুবই বিরক্তিকর হয়ে গেছে, সব কিছু কোনো কিছুই ভাল লাগে না। সো এই যে অবস্থা, এটা হচ্ছে প্যালিড। বা মলিন, মানে অনেক সময় হয় না যে কারো চেহারা মলিন হয়ে আছে, ফ্যাকাশে হয়ে আছে, তাকে দেখে মানে উদাসীন মনে হচ্ছে। সো দেখি এটার এক্সাম্পল কেমন হতে পারে। His pallid complexion is a definite indication that he spends all his time indoors. মানে তার যে মলিন চেহারা, এটা আমাদেরকে বলেই দিচ্ছে যে সে সারাদিন ঘরের ভিতর বসে থাকে, যার কারণে তার চেহারা অনেক ফ্যাকাশে হয়ে আছে। ওকে, pallid means pale or lacking color or liveliness. এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট ওয়ার্ড, blithe. Blithe means cheerful and carefree, sometimes inappropriately. এটা কেন? ব্লাইথ মানে হলো চিরফুল বা কেয়ারফ্রি, বাট সামটাইমস ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি কেন? এটা হচ্ছে কারণ অনেক সময় আমরা খুব বেশি খুশি হয়ে যাই, যখন অনেক বেশি খুশিতে এতই নাচানাচি করি যে মানে আমাদের অনেক কিছু ব্যাপারে খেয়ালই থাকে না, আমরা সতর্ক থাকি না, তাই না? অনেক সময় অনেক রিস্ক হয়, অনেক বিপদ হয়। সো এই জন্য ব্লাইথ মিনস চিরফুল অ্যান্ড কেয়ারফ্রি অ্যান্ড সামটাইমস ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি। যার এক্সাম্পলটা দেখলেই আমরা বুঝবো যে মিনিংটা এমন কেন। হি ওয়াজ ব্লাইথ অ্যাবাউট দ্য রিস্ক টু হিজ হেলথ। এই যে সে ব্লাইথ, কী সম্পর্কে ব্লাইথ? তার শরীর স্বাস্থ্যের যে রিস্কগুলো আছে সে সম্পর্কে সে খুবই কেয়ারফ্রি, মানে তার যা খুশি সে খায়, যা খুশি সে করে, এই টাইপের কিছু। ওকে, আই থিঙ্ক
এই ওয়ার্ডগুলো ক্লিয়ার? এগুলো আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়নি আশা করি। তারপরও যদি কারো কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তো এরপরে আমরা আরও অনেক অনেক ভোকেব প্র্যাকটিস করব, আরও অনেক অনেক ভিডিও আসবে এমন। এর আগেও কিন্তু আমি অনেকগুলো ভিডিও করেছি ভোকেব নিয়ে, আপনারা চাইলে সেগুলোও প্র্যাকটিস করতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে সেগুলো লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ। সো ভালো থাকবেন, আজকের মতো এইটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।